আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো মূলত কাতার নিয়ে। কাতার ভিসা হয় কিনা? কাতার ভিসা হচ্ছে স্মুথলি হচ্ছে। কাতারের ভিসার কয়েকটা ধরন আছে, এর মধ্যে কাতারে কিন্তু সাপ্লাই ভিসাগুলো খুব বেশি হয়। চলুন আমরা আরও বিস্তারিত আলোচনা করবো। তার আগে অনুরোধ করবো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটিতে আপনারা একটু জয়েন হয়ে থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আমাদের ওয়েবসাইট আছে www.globalguideint.com। এইটাতে ভিজিট করলে আপনারা আমাদের সমস্ত কাজের তথ্য, কাজের আপডেট, এভরিথিং আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। পাশাপাশি আপনারা অফিসে এসেও যোগাযোগ করতে পারেন। আমরা বর্তমানে কাজ করছি। ডেলিগেট হচ্ছে আমাদের আজকে থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত আমাদের কাতার ডেলিগেট হবে। শুধুমাত্র স্কিল, যারা কনস্ট্রাকশন স্কিল আছেন তাদের জন্য কাতারে ডেলিগেট হচ্ছে। আপনারা যারা কাজ জানেন তারা বর্তমান রানিং রেট থেকেও কম রেটে যেতে পারবেন। কিন্তু যদি আপনারা কাজ জানেন, আপনারা ঢাকায় এসে ডেলিগেট ফেস করতে পারেন। 14 তারিখ পর্যন্ত সময় আছে। 14 তারিখের ভিতরে আপনারা ঢাকায় এসে ডেলিগেট ফেস করতে পারবেন। কাতারে ডেলিগেট পাস করার পরে আপনাদের মেডিকেল হবে, তারপর বাকি প্রসেস। কাতারে কী কাজ হয়? এখন শুধুমাত্র আমরা কনস্ট্রাকশন কাজ করতেছি, অনলি কনস্ট্রাকশন, আর কিচ্ছু না। শুধুমাত্র কনস্ট্রাকশনে যারা কাজ জানেন, মেশন, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, ওয়েল্ডার, প্লাম্বার যারা আছেন, আর যারা হালকা পাতলা এই হিন্দি জানেন, যারা হিন্দি একটু মোটামুটি ভালো জানেন বা মোটামুটি হিন্দি জানেন বা বুঝেন, তাদের আসলে ডেলিগেট পাস করার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তো যারা কাতার নিয়ে আগ্রহ প্রকাশ করছেন, যারা কাতারে যাবেন, তারা ডিরেক্ট কোম্পানি খুঁজতেছেন, ডিরেক্ট কোম্পানির মাধ্যমে কাতার যাবেন, তারা ডেলিগেট ফেস করে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে হয় কি যে এই ডিরেক্ট কোম্পানির যে সমস্যাটা বা কাজের যে সমস্যাটা কাতারে, এই জিনিসটা হয় না বা কম হয়। আর যারা কাতারে ফ্রি ভিসায় যাচ্ছেন, ফ্রি ভিসা দেখবেন অনেক সার্কুলারে লেখা থাকে ডাইরেক্ট কোম্পানির নামে ভিসা হবে। যেখানে দেখবেন কোম্পানির নামে ভিসা হবে, ওইখানে ভেজাল আছে। কোম্পানির নাম ছাড়া কোনো ভিসা ইস্যু হয় না। সাপ্লাই হলেও সেটা কোম্পানি থাকে। সাপ্লাই কি আসলে? যারা ম্যান পাওয়ার সাপ্লাই করে বিভিন্ন, মানে তাদের প্রোডাক্টই হচ্ছে মানুষ, তারা বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টে, চুক্তিতে তারা ম্যান পাওয়ার সাপ্লাই করে। ওই কোম্পানির সাথে তাদের চুক্তি থাকে যে আমার এতজন এমপ্লয় লাগবে, তুমি দিবা, তোমার সাথে আমার লেনদেন থাকবে, পার এমপ্লয় তো তুমি আমি এত টাকা করে বেতন দিব। ধরেন তাদের 2000 করে তাদের সাথে কন্ট্রাক্ট হলো, সে তার কর্মীদেরকে বলতেছে তুমি বেতন পাবা 1200 করে বা 1500 করে, বাকি 500 তার প্রফিট। এটা তার বিজনেস। আপনি খারাপ বলেন আর ভালো বলেন, যাই বলেন, এটা তার বিজনেস। দিস ইজ কল্ড সাপ্লাই। এখন যেই কোম্পানি দেশে কাজ করতেছে আর যেই কোম্পানির ভিসা পাইছে, দুইটা কি এক কিনা? যদি সাপ্লাই হয় তাহলে তো দুইটা একটা কথা না। কারণ যে কোম্পানি ভিসা পাইছে সে তো ওই কোম্পানির নামে যাবে, যাওয়ার পর সে ওখানে বসা রাখবে, তাদেরকে থাকা খাওয়া দিবে, তারপর সে ওর জন্য কাজ ব্যবস্থা, মানে যে কোম্পানির সাথে চুক্তি হবে সে সেই কোম্পানিতে পাঠিয়ে দিবে, বেতন আদি সে নিজে দিবে। অর্থাৎ মূলত যে কোম্পানিতে কাজ করতেছে সেই কোম্পানির ভিসা না থাকলেও যে কোম্পানি সে গেছে সেই কোম্পানির হয়ে কাজ করতেছে, মূলত তার কাজই এটা। সো দিস ইজ কল্ড সাপ্লাই। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে ফ্রি ভিসা, অর্থাৎ আপনি যাওয়ার পরে আপনাকে অন্য কোম্পানির নামে ট্রান্সফার করে একটা ভিসা করে দেবে। এই অনেকটা সৌদির মতোই। তো কাতারের বর্তমান অবস্থা কিন্তু, কাজের অবস্থা কিন্তু খুব একটা বেশি সুবিধার না। আপনারা যারা কাতারে যাবেন, যদি যারা কাজ করে কাতারে খায়া পরে থাকবেন, কাতারে লং বছর থাকবেন, ওরকম উদ্দেশ্যে যদি আপনারা কাতারে যান, একটু বুঝে শুনে একটা ভালো কোম্পানির আন্ডারে একটু দেখে শুনে যাবেন। আর অন্যান্য অনেক উদ্দেশ্য আছে কাতারে যাওয়ার। অনেকে আপনার ইউরোপের জন্য যায়, বা অনেক আদার্স অন্য কোনো যদি কারণ থাকে যে আপনার অল্প টল্প ইনকাম হলে চলবে, সেক্ষেত্রে ইউ ক্যান মুভ অন। আপনি যেতে পারেন, আপনি যেটা পাবেন ওটাতে আপনি যেতে পারেন। যদি আপনার অন্য সাপোর্টের প্রয়োজন হয়, যেখানে কাতার যাবেন ওখানে ফেস করে আপনি মুভ করবেন, তাহলে আপনি যেতে পারেন। তাহলে কাতার আপনার জন্য। ঠিক আছে? যাই হোক, আমাদের হাতে কাতার কাজ আসছে। ডেলিগেট হচ্ছে 14 তারিখ পর্যন্ত ডেলিগেট থাকবে। আপনারা এর মধ্যে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ওয়েবসাইট, ইমেল, সব কিছু আমাদের ডিসক্রিপশনে পাবেন। ইভেন আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করেন, ওখানে আপনারা সব পেয়ে যাবেন। তো আমি আবার অনুরোধ করবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখাবো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।